এবার ডাকসু নির্বাচন প্রসঙ্গ। ডাকসু নির্বাচনে কে হচ্ছেন ছাত্রলীগের প্রার্থী? সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল কমিটির বেশিরভাগ নেতাই প্রার্থী হতে পারেন এই নির্বাচনে। তাই এ নিয়ে রয়েছে নানা গুঞ্জন। 2 যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন। তাই সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মুখে না বললেও ডাকসু নির্বাচনে প্রার্থী হতে চান 30 বছর বয়সের বর্তমান ও সাবেক ছাত্রলীগের অন্তত কয়েক ডজন নেতাকর্মী। তবে তারা সবাই কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তফসিল ঘোষণার আগেই তারা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাদের মতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রলীগই পারবে অগ্রণী ভূমিকা রাখতে। তাই সাধারণ শিক্ষার্থীরাও তাদের উপরই আস্থা রাখবেন। সময়ের চাহিদায় যা যা প্রয়োজন সেই শিক্ষার্থী বান্ধব যে কার্যক্রমগুলো সেগুলোর সাথে আমরা বাংলাদেশ ছাত্রলীগ থাকব। খাবারটা আমাদের যদি আমরা সুন্দর খেতে পারি, একটা ছাত্র আর রাতে ঘুমাতে পারি, আর পড়াশোনার জায়গাটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় সেই জায়গাটায় আবার ফিরে আসবে। মানসম্পন্ন শিক্ষা দেওয়া যায় এবং বিশ্ববিদ্যালয় যেন একটি গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় হয়, সেই ক্ষেত্রেও আমরা আন্দোলন করব। সাধারণ শিক্ষার্থীদের সকল আন্দোলনে, সকল অধিকার আদায়ের আন্দোলনে আমরা ডাকসু থেকে যদি আমরা নির্বাচিত হই বা নির্বাচিত নাও হই, আমরা ছাত্রলীগ তাদের পাশে থাকবো সবসময়। নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজড করা, আবাসন সংকট নিরসন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রুটে বাস বাড়ানো সহ নানা বিষয়ে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। শিক্ষার মান উন্নয়ন, সাধারণ শিক্ষার্থীদের আবাসন, যাতায়াত সহ সকল সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করেছিলাম। তেমনি করে একই ধারাবাহিকতায় আমরা ডাকসুতেও আমরা সকল শিক্ষার্থীদের সার্বিক সুবিধা এবং সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করে যাব। শুধু আমরাই পারবো, এই আত্মবিশ্বাসও আমাদের রয়েছে। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপদান করা। অর্থের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে মেধা প্রদানের একটি টেন্ডেন্সি গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ের সকল অযৌক্তিক বিভাগ ফি, হল ফি, পরীক্ষা ফি প্রত্যাহার করতে হবে। দীর্ঘদিন পর হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনী আমেজ। শিক্ষার্থীদের প্রত্যাশা বাস্তবিকভাবেই সক্রিয় হবে ডাকসু, কথা বলবে তাদের অধিকার আদায়ে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।